তার বাবা যেমন মামলার পাহাড় নিয়ে জীবনটাই ছেড়ে চলে গেছে, তার জীবনটা চলে গেছে এইভাবেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সন্তানদের বিশেষ করে তার বড় সন্তানই রাজনীতি করেন, আর কেউ করেন না। তো তার জীবনটাও দেখি সেইভাবেই। তো এই অল্প সময়ের মধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 12টা মামলা তার মানে দিন যত বাড়বে আস্তে আস্তে মামলার পাহাড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যারা বিরোধী দল করে তারা বাহিরে হাওয়া খাবে, এটা হতে পারে না। বিএনপি নেতাদের উপরে শত শত মামলা কাঁধে নিয়ে এখনো পর্যন্ত টিকে আছে মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা। তবে এর মধ্যে কিছু কিছু নেতাকর্মীরা মুক্তি পেলেও অনেক নেতাকর্মীরা এখনো জেলখানার ভিতরে অবস্থান করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি নেতা ইশরাক, যার 12টি মামলা ছিল। 12টি মামলার মধ্যে 11টিতে তাকে জামিন দেওয়া হলেও একটি মামলায় তাকে আবারও জেলে যেতে হচ্ছে। বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে, এবং কি কারণে তাকে জেলে যেতে হচ্ছে সে বিষয়ে তিনি কি বলছেন, চলুন দেখি সে ভিডিও। স্যার হাত দেখেন, স্যার একটা হাত দেখেন, এইদিকে স্যার, একটু এদিকে স্যার, স্যার ইনশাআল্লাহ এই পাশে, এই পাশে, এই পাশে। বলছিলেন আমরা এক পা জেলে রাখাই রাজনীতি করি, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছি। বর্তমান অবৈধ সরকার ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদেরকে কারাগারে প্রেরণ করেছে। আজকে গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে। এই অবৈধ সরকার তারা বাংলাদেশের জনগণের উপরে, বুকের উপরে মানে গুলি চালিয়ে আমাদেরকে হত্যা করে, আমাদেরকে মিথ্যা মামলায় জেল জুলুম কারাগারে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে রেখেছে, বাংলাদেশকে লুটপাট করছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদ্যুৎ খাতে লুটপাট করছে, সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই লড়াই করে যাব যতদিন থাকে। আমাদের এটা কারো বাবার দেশ না, মালিক জনগণ। 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করা হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজকে এই সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় সরকার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। এটা বেশি দিন চলতে পারে না, চলবে না। এরা জনগণ ঠিক আছে। জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, কিছু হলে কেন
দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন প্রিজন ভ্যান থেকে বিএনপি নেতা ইশরাক বলছেন তারা এক পাও জেলের ভিতরে রেখেই রাজনীতি করেন। বিএনপি নেতা ইশরাকের বাবাও শত শত মামলার পাহাড় নিয়ে দেশ ছেড়েছিলেন, শেষ পর্যন্ত দেশে অবস্থান করতে পারেননি, যদিও তার লাশ দেশেই দাফন করা হয়েছিল। সে বিষয়ে কি বলছেন এই সাংবাদিক, চলুন দেখি তার বক্তব্য। তো কেউ আসলে আমি বলি তো যে বিএনপির আমি দেখি না যে যার সাথেই দেখা হয় একদম সাধারণ পর্যায়ের নেতা কর্মী 3টা 4টা 5টা 7টা মামলা আছেই, মানে কমিটি ধরে মামলা আছে। এই মামলাগুলো কতখানি সঠিক কতখানি বেঠিক এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখ, সেই গবেষণা না করি তো একটু কষ্টই পেলাম আর কি, যেহেতু খোকনের প্রতি আমার একটা ব্যক্তিগত একটা ভালোবাসা শ্রদ্ধার জায়গা, সেই জায়গা থেকে তার সন্তান সেও আজকে ভুক্তভোগী, সেই কারণেই খারাপ লাগলো বলে দর্শক আপনাদের সামনে তুললাম। বিষয়টি রাজনৈতিক, তো রাজনৈতিকভাবেই অবশ্য মানুষ দেখবে। তো খবর হচ্ছে নাশকতার মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। এই মামলায় উচ্চতর আদালত থেকে জামিন নিয়েছিলেন ইশরাক। ওই যে যা হয়, উচ্চতর আদালত থেকে জামিন পাবে, নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হবে, নিম্ন আদালত একদম সোজা কারাগারে পাঠিয়ে দেবে, ওদের আর কোনো বেশি কাজ করতে হয় না। এগুলি মনে হয়তো সবকিছু ওইভাবেই মানে করা আছে, বাধা ধরা একটা নিয়ম বেঁধে দেওয়া আছে। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আদেশ বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই যেটা বললাম, এটাই হচ্ছে, কেউ আর বাদ থাকছে না। রাজনীতি নির্বাচন হয়ে গেল, কিন্তু বিএনপির যে দুঃসময় সেটা কিন্তু আর শেষ হচ্ছে না। আসামি পক্ষের আইনজীবী তাহিরুল ইসলাম তহিদ বলেন, আজ 12টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইশরাক। শুনানি শেষে আদালত 11টি মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। তবে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। হ্যাঁ, একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট জামিন, সেটাকে দিল না এবং তাকে কারাগারে পাঠানো হলো। গত বছরের 28শে অক্টোবরে বিএনপির ঢাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 12টি মামলা করা হয়েছে। ঘটনা ঘটলো 28 তারিখে ধরেন, কিন্তু বিভিন্ন থানা 12টা মামলা দিয়ে বসে থাকলো। এই হলো অবস্থা আর কি। তো বাংলাদেশের রাজনীতি আর কোনোদিন সুস্থতা ফিরে পাবে এটা আমার মনে হয় না। এই সমস্ত ঘটনা প্রবাহ যদি দেখি, তাহলে কোনোদিনও একটা সুস্থ রাজনীতির ধারায় আসবে বাংলাদেশ, এটা এখন অন্তত জানি না আপনারা বিশ্বাস করেন